আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কি, আসলে টুকটাক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেয়ার করি যেটা আপনাদের উপকার হচ্ছে বা উপকার হবে ইনশাআল্লাহ। আই এম সরি, আসলে আমার একটু প্রবলেম হচ্ছে। আমার একটা ওই যে কী বলে ওয়েস্টার্ন টিথ যেটা বলে আপনার আকেল দাঁত, এখানে গজায় যাচ্ছে, যার কারণে আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তারপরেও নিউজটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমি কষ্ট করে হলেও আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। আমার কথা পুরোপুরি হয়তো ক্লিয়ার হচ্ছে না। আপনারা যারা শুনতেছেন বা শোনার চেষ্টা করতেছেন, আমার কথা যদি বুঝতে না পারেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আমার অসুস্থতাটা আমি আপনাদেরকে সরাসরি বলে দিলাম। আমার জন্য দোয়া করেন। আজকে 5-7 দিন ধরে খুব পেইন হচ্ছে এই আক্কেল দাঁতের। আক্কেল মনে হয় আমার এতদিনে হইতেছে আর কি। যাই হোক, কাজের কথায় আসি, যেটার জন্য আজকে এত কষ্ট করে হলেও যেখানে আমি মনে করেন যে সারাদিনও 10 মিনিট কথা বলি না টোটালি, পরিবারের সাথেও শুধু হাতের ইশারায় কথা বলি, একটু একটু ইম্পর্ট্যান্ট বাচ্চাদের সাথে বাবা বা এরকম একটু একটু ডাক দিই। তাছাড়া আমি বেশি এটা কথা বলতে পারি না। এখন কাজ করতেছি, কাজের ক্ষেত্রে আমার সকলে জানে যে আমার ওয়েস্টার্ন টিথ গজাইতেছে, যার কারণে আমি কথা কম বলতেছি। তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, শুধু পেইনটা অনেক বেশি। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে যে ইনফরমেশনের জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বা আমার অসুবিধার মধ্যে আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে কি জানেন, পড়তে হলে নতুন ভিসা নীতি প্রণয়ন হয়েছে। সেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা জানেছেন বা জানেন বা জানার চেষ্টা করতেছেন। সেটা হচ্ছে কি, বলতেছে যে 20 কর্মদিবসে ভিসা দিবে, কিন্তু এটা আসলে কি এটা জানতে হবে। এটাতে কী সুবিধা আছে কী অসুবিধা আছে সেটা জানতে হবে। এটাতে সুবিধার মাত্রাটা অনেক বেশি যারা আমরা চলে আসবো তাদের জন্য, আর অসুবিধার মাত্রা হচ্ছে তাদের যারা ভিসার জন্যে কাগজ তুলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভিসা তোলার চেষ্টা করে, তাদের জন্য এটা হচ্ছে অসুবিধা। তো প্রথমত আমরা আমাদের সুবিধাটা বলি, সেটা হচ্ছে 20 দিন হোক, 40 দিন হোক, 60 দিন হোক, 90 দিন হোক, সমস্যা নেই। যারা 3 বছর 4 বছর অপেক্ষা করতেছে তারা 3 মাস অপেক্ষা করবে, কোনো সমস্যা নেই। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখন আমরা ছোটোখাটো কোনো দোকান, কোনো রেস্টুরেন্ট, মিনি মার্কেট বা ছোটোখাটো কোনো কোম্পানির আন্ডারে আমরা আর আসতে পারবো না। এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো সুযোগ। এখন যে ভিসা নীতি প্রণয়ন হয়েছে, সেই ভিসা নীতিতে অ্যাপ্রুভ করার জন্যে সম্ভবত আইমা থেকে ইনভেস্টিগেশনে যাবে। যখন কোনো ভিসার জন্য আইমাতে অ্যাপ্লাই করা হবে, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে, তখন তারা যাবে প্রথমত আপনার সেন্টারে। আপনার যে কোম্পানি থেকে ভিসা উঠবে সেই ভিসা কোম্পানিতে, ওইখান থেকে ইনভেস্টিগেশন করে তারা যাচাই বাছাই করে আপনাদেরকে ভিসা দিবে। এটা হচ্ছে এক কথা। এতে সুবিধা হবে আমাদের, আমরা সঠিকভাবে সঠিক কোম্পানিতে আসতে পারবো, কাজ করতে পারবো, বা কাজ করতে না পারলেও আমাদের এখানে কাগজপত্রের কোনো প্রবলেম হবে না। এখানে কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, এদের অনেক লোক আছে, তারপর তারা লোক আনতেছে। তো দেখা যাচ্ছে যে সবাইকে কাজ দিতে পারে না, ঘন্টা হিসেবে কাজ দেয়। কোনো মাসে 1000 টাকা ইনকাম করা যায়, কোনো মাসে 200 টাকা ইনকাম করা যায়। এটা হচ্ছে ঘন্টা বেসিক কাজ। তবে এই ক্ষেত্রে বিশেষ সুবিধা সবচেয়ে বেশি থাকবে, আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এগ্রিকালচার ফার্মে এবং কনস্ট্রাকশন ফার্মে। যারা কনস্ট্রাকশনে ভিসা পাবেন তারা মনে করেন যে আপনাদের কষ্ট হলো, কনস্ট্রাকশনের কাজ কিন্তু অনেক কষ্ট। আমরা যারা দেশে আছি তারা ইউরোপে আসবো, কনস্ট্রাকশনে কাজ করবো, এটা কিন্তু চিন্তা করে আসি না। কিন্তু কনস্ট্রাকশনের কাজ কষ্ট হলেও আপনি এগ্রিকালচার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন, কারণ কনস্ট্রাকশনে আপনার বেতন দেওয়া হয় মান্থলি, আর এগ্রিকালচার হচ্ছে আওয়ার ওয়াইজ বলতে আপনি 1 ঘন্টা নির্ধারণ করে দেবে, প্রত্যেক ঘন্টা এত টাকা বেতন দেবে আপনাকে, ওই অনুযায়ী আপনাকে মাস শেষে তারা বেতন দিবে, ট্যাক্স পে করবে। তো যাই হোক, এই দুইটা ক্ষেত্রে খুবই স্ট্রং হবে, এবং আপনারা এই দেশে পর্তুগালে এই 2 সেক্টরেই কিন্তু ভিসা বেশি সচরাচর হচ্ছে। কিন্তু ছোটোখাটো যেরকম দোকানের বিষয়, রেস্টুরেন্ট বিষয়, মিনি মার্কেটের বিষয় বা ছোটোখাটো কোনো কোম্পানির নামে এখন ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা যে আমরা ভালো কোম্পানিতে, বড় কোম্পানিতে আসতে পারবো। আর অসুবিধা হচ্ছে তাদের জন্যে যারা ভিসা ব্যবসা করে, যারা কাগজপত্রের ব্যবসা করে, তাদের জন্য অসুবিধা। তারা এখন ছোটো কোম্পানি থেকে আর ভিসা উঠাতে পারবে না। ছোটোখাটো কোনো, যদি তাদের কোনো কাগজপত্রে কোনো ফলস থাকে, ডকুমেন্টে কোনো ফল্ট থাকে, বা তাদের কোম্পানি যদি ব্ল্যাক লিস্টেড হয়, অনেক কোম্পানি আছে ব্ল্যাক লিস্টেড হয়ে থাকে, কোম্পানির মালিক নিজেও জানে না। বছর শেষে যখন তারা আইআরএনের ডিক্লারেশন দিতে যায়, তখন তারা বুঝতে পারে যে আমার কাগজপত্রে ঝামেলা আছে, আমার এখানে
আমার কোম্পানিকে পর্তুগাল সরকার বা যে মাধ্যমে ব্ল্যাকলিস্ট করা হয় সেখানে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। তো এখন আমাদের জন্য সুবিধা আছে, আমরা যারা সাধারণ, যারা আমরা পর্তুগালে আসবো আমাদের উচ্চ স্বপ্ন আশা নিয়ে, তাদের জন্য সুবিধা হচ্ছে এটাই যে আমরা এখন সঠিকভাবে সঠিক জায়গায় আসতে পারবো। আর দুঃসংবাদ হচ্ছে তাদের জন্য যারা ব্যবসা করে, যারা দেশ থেকে ছোটোখাটো কোম্পানির নামে দেশে থেকে ছোটোখাটো কোম্পানির নামে কাগজ উঠিয়ে দেশ থেকে লোক আনবে এরকম প্ল্যান করতেছে, তাদের জন্য এটা দুঃসংবাদ। তবে আজকে আমি এর বেশি আরও কিছু ইনফরমেশন ছিল, আমার ভাই আসলে খুব পেইন করছে, সরি, আসলে আমার কথা বাঁচতেছে অনেক, এবং আমি কথা বলতেছি যে আমার মনে হচ্ছে যে আমি এক সাইড দিয়ে কথা বলতেছি, এক সাইড দিয়ে কথা বলতে পারতেছি না, এরকম একটা ভাব। তো আমার কথায় কেউ কোনো কষ্ট নিন না, আমি ঠিকভাবে কথা বলতে পারি নাই, সেই জন্য দুঃখিত, এবং আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, যারা বাংলাদেশে আসছেন, এখানে আসবেন, এবং যারা এখানে আছেন তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি। আমি আর একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বানাবো, আলহামদুলিল্লাহ আমার এই ব্যথাটা ভালো হোক। সেটা হচ্ছে কি, পর্তুগালে আপনারা কীভাবে চাকরি খুঁজে পাবেন, কোথায় গেলে চাকরি পাবেন, কীভাবে চাকরি পাবেন, এই বিষয়ে আমি তারপরে ভিডিওটা অবশ্যই ইনশাল্লাহ বানাবো। আমি একটু সুস্থ হই ভাই, বিষয়গুলি ভালোভাবে জেনে শুনে করে সরাসরি যাতে আপনাদের কাজে লাগে, এরকমভাবে আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। তো ভাই আজকের জন্য দুঃখিত, আমি একটি বিষয়ে কিছু বলতে পারতেছি না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে এই বলেই আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।